প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। নীর একাডেমি 25 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের চতুর্ভুজ থেকে একটা এমসিকিউ নিয়ে এসেছি। আশা করি এমসিকিউটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং এমসিকিউটা কীভাবে সমাধান করা যায় তা আমরা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। তাহলে প্রিয় বন্ধুরা চলো, তাহলে আমরা এমসিকিউটা কীভাবে সমাধান করি তাই এখন দেখি। প্রিয় বন্ধুরা, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। এখানে এ বি সি ডি, এখানে বলা আছে চিত্রে এ বি সি ডি একটি রম্বস, এ বি সি ডি একটা রম্বস এবং এসি আমাদের এই যে কর্ণটা আছে এসি কর্ণটা, এসির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং বিডি আছে কত, বিডি এই যে কর্ণটা আছে এই কর্ণটা হচ্ছে কত 8 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে এ বি এর বাহুর দৈর্ঘ্য কত, বলছে এ বি এর বাহুর দৈর্ঘ্য কত। আমাদের অপশনে দেওয়া আছে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তারপরে এখানে 14 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার অপশনে দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, আমরা জানি রম্বস কি, এটা আগে আমাদের জানতে হবে। রম্বস হচ্ছে যার যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং এবং কোনো কর্ণদ্বয় অসমান এবং আমরা বলতে পারি আরও যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোনো কোণেই সমকোণ নয়, তাকে রম্বস বলা হয় তাকে। তো এখন দেখো এখানে যে এখানে 4টা বাহু আছে এ বি সি ডি, এ সি ডি, তারপরে এ ডি, চারটা বাহু কিন্তু এখানে আমাদের সমান। তাহলে আমাদের বলছে এখানে যে এ বি এর বাহুর দৈর্ঘ্য কত, আমাদের এ বি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমার এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে এখন আসুন, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এসি এবং বিডি যে কর্ণ দুটো আছে এই কর্ণ দুটো একে অপরকে ও বিন্দুতে ছেদ করার ফলে এখানে এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই 4টা ত্রিভুজেই কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ। তাহলে এখন লক্ষ্য করো এখানে, তাহলে এ ও বি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আমরা নিশ্চয়ই জানি যে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। তাহলে আমাদের এই যে এ ও বি এই যে আমাদের এই কোণটা যে আছে এই কোণটা নিচ্ছে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ আমাদের এ বি। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল কি আসলে আমাদের এটা ভূমি ও এ স্কোয়ার প্লাস কি আসলো ও বি স্কোয়ার। তো এই সূত্রে যদি ফেলাই দেই তাহলে আমরা অতি সহজে আমরা এ বির মানটা আমরা বের করতে পারবো। তার আগে একটু আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের এসি কত দেওয়া আছে। আমাদের একটু লক্ষ্য করে এখানে এসি আমার কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আমাদের দেওয়া আছে এসি যদি আমাদের 6 সেন্টিমিটার হয় এসি সম্পূর্ণ, তাহলে ও এটা কত আসলো, তাহলে ও এ কত আসলো আমাদের 6/2 সমান কত 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আমাদের আসলো। আবার এখানে দেখো আমাদের বিডি কত দেওয়া আছে, বিডি দেওয়া আছে আমাদের 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আমাদের দেওয়া আছে বিডি 8 সেন্টিমিটার। তাহলে এখানে তাহলে ও বি কত আসলো আমাদের, ও বি 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, এত সেন্টিমিটার সমান কত 4 সেন্টিমিটার আমাদের আসলে 4 সেন্টিমিটার আসলো আমাদের ও বি আসলো 4 সেন্টিমিটার। কেন 2 দিয়ে ভাগ পেলাম, কারণ রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সমদ্বিখণ্ডিত করে 2 ভাগে ভাগ করে, অর্থাৎ এখানে ও বি এবং ওডি সমান, ওসি এবং ও এ এখানে সমান। সেক্ষেত্রে আমরা এখানে ও একে 2 দিয়ে ভাগ করলে আমরা ও এর মানটা পেলাম। আবার বিডিকে আমরা কী করলে 2 দিয়ে ভাগ করলাম, আমরা কী পেলাম, আমরা ও বি আমরা পেলাম। এখন ত্রিভুজ দেখো, এখন আমাদের ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে আমাদের রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ত্রিভুজ এর সমকোণী ত্রিভুজ এটা আমাদের সমকোণী, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ হচ্ছে কি লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ আমাদের এবি, তাহলে এখানে দেখো আমাদের এবি স্কোয়ার সমান কি আসলো ও এ স্কোয়ার প্লাস কি আসলো ও বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসলো ও এর মান কত পেয়েছি আমরা, এখানে দেখো 3 সেন্টিমিটার, তাহলে 3 স্কোয়ার। আর ও বি কত পেয়েছি আমরা 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার। এবি স্কোয়ার সমান কী পেলাম আমরা, তাহলে এবি স্কোয়ার সমান কী পেলাম 9 প্লাস 4 কত 16, তাহলে এবি স্কোয়ার কত পেলাম আমরা 25, 16 আর 9 কত 25। তাহলে এখানে আসো
তাহলে এ বি সমান কত, রুট ওভার কত 25 সমান কত 5 সেন্টিমিটার। 25-এর বর্গমূল কত 5। তাহলে আমাদের অপশন ছিল 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার পেলাম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত 5 সেন্টিমিটার। অতি সহজেই আমরা সমাধানটা করতে পেলাম। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।